বঙ্গোপসাগরের উপকূলে বিশ্ববিখ্যাত পর্যটক কেন্দ্র সুন্দরবন, আর এই সুন্দরবনে রয়েছে বিশ্ববিখ্যাত প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার। অন্যদিকে আরেকটি পর্যটক কেন্দ্র রয়েছে ৬০ গম্বুজ মসজিদ, আর এই ৬০ গম্বুজ মসজিদটা রয়েছে বাগেরহাট জেলায়। আমি এখন রয়েছি বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার রান্দা পাইলট হাই স্কুলের মিলনায়তনে। এখানে রয়েছে তোমরা উক্ত বিদ্যালয়ের একজাত ছাত্র এবং ছাত্রী, বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ, রয়েছেন অত্র এলাকার সম্মানিত ব্যক্তিবৃন্দ, দূর দূরান্ত থেকে যারা শুনছেন এবং দেখছেন, আপনাদের সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন। সম্মানিত বিশ্ববাসী, আপনারা শুনে খুশি হবেন যে আমাদের এই এক্সিলেন্ট আলিম চ্যানেলটি বাংলাদেশের গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ায় এবং তাদেরকে সাহায্য সহযোগিতা করে থাকে। অন্যদিকে ঘুরে ঘুরে বিভিন্ন স্কুল কলেজ এর পড়ুয়া ছাত্র ছাত্রীদেরকে লেখাপড়া উৎসাহ দান করে থাকে। এজন্য এই চ্যানেলের জন্য একটা করতালি। এই বিদ্যালয়ের শুরু থেকে আজ পর্যন্ত যে বিশেষ বিশেষ দিকগুলো রয়েছে, এগুলো বিশ্ববাসীকে জানাবার জন্য তো তোমাদেরকে আমি প্রশ্ন করব। এই প্রশ্নের মধ্যে থেকে এগুলো বেরিয়ে আসবে, সাথে সাথে তোমাদের এই ভিতর থেকে আমি 20 জনকে পুরস্কৃত করব। সঠিক উত্তর দিয়ে তোমরা সেই 20 জন বিজয়ী হবে এবং তোমাদের এই স্কুলের ভালো ভালো দিকগুলো বিশ্বের কাছে তুলে ধরবে। তার মানে এক বেলে দুই পাখি। আমি আজকে এখানে 3 ধরনের প্রশ্ন করব। এক ধরনের প্রশ্ন হলো ইসলামের উপরে, দ্বিতীয় প্রশ্ন হলো এই স্কুলের উপরে, এবং তৃতীয় প্রশ্ন হলো এই শরণখোলার কৃতি সন্তান এবং শরণখোলার বিভিন্ন ভালো ভালো দিকগুলো তুলে ধরার উপর। মুসলমান ধর্ম, হিন্দু ধর্ম এবং উভয় ধর্মের উপরে। মুসলিম এবং হিন্দু সঠিক উত্তর দিতে পারলে তাকে বিজয় ঘোষণা করা হবে, তাকে পুরস্কারে পুরস্কৃত করা হবে। হ্যাঁ, প্রথমে আসবে মুসলমান ধর্মের প্রশ্ন। তোমাকে বলতে হবে যে পবিত্র কোরআন শরীফে কয়টি সূরা আছে? তুমি বলো কয়টি সূরা আছে? 114টি সূরা আছে। উত্তর সঠিক হলে তুমি করো পারে। 2 নম্বর প্রশ্ন হিন্দু সম্প্রদায়ের জন্য। তোমাদের ধর্মের 3 জন দেবতার নাম কে বলতে পারবে? তুমি হাত তুলেছো আগে। তোমাকে 2টো প্রশ্ন উত্তর দিতে হবে, 3 জন দেবতার নাম বলতে হবে, পাশাপাশি বিদ্যা দেবী কে? সরস্বতী। উত্তর সঠিক হয়েছে। 3 জন দেবতার নাম বলো। লক্ষ্মী, লক্ষ্মী, সরস্বতী, দুর্গা। একদম সঠিক উত্তর। এর জন্য করতালি। যার আমন্ত্রণে আমি এখানে এসেছি তিনি হলেন বাগেরহাট জেলার কৃতি সন্তান, মোরেলগঞ্জ উপজেলার চালিতাপুলি গ্রামের যারা মনিরুল ইসলাম ফরাজি। এই ভদ্রলোক 1964 সালে জন্মগ্রহণ করেন। এই ভদ্রলোকের আমন্ত্রণে আজকে আমি এখানে এসেছি। তোমরা সবাই তার জন্য একটা করতালি। প্রস্তুতি হলো হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ যারা রয়েছি আমরা সবাই আল্লাহকে মানি, ঈশ্বরকে বিশ্বাস করি, দেবতাকে মানি। কিন্তু এক ধরনের মানুষ রয়েছে যারা আল্লাহ খোদা কিছুই মানে না। তাকে কি বলা হয়? ও পিছনে পিছনে হাত তুলেছে তুমি। তাকে নাস্তিক বলা হয়। উত্তরে একেবারে সঠিক। তুমি প্রশ্ন সঠিক উত্তর দিচ্ছ, ওর জন্য একটা করতালি। এই বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষক সংখ্যা কতজন? উত্তর হবে 22 জন। তুমি সঠিক উত্তর দিয়েছো, ওর জন্য একটা করতালি। বিদ্যালয়ে 2 জন শিক্ষক রয়েছে যারা ইংলিশ পাঠদান করে থাকে। তোমাদের কুমার খালি। উত্তর একেবারে সঠিক। তুমি পেয়ে গেছো, অর্থাৎ তোমাকে বিজয়ী ঘোষণা করা হলো। এবারে প্রশ্ন, সুন্দরবনে একটা প্রাণী আছে যে প্রাণীটি বিশ্বব্যাপী সুনামের সাথে রয়েছে। এই গত বছর যারা পড়াশোনা করেছো তোমাদের বাংলা বইয়ের প্রথম কবিতাটার নাম কি? চিঠি বিলি। কবিতা 2 লাইন বলো। ছাতা মাথায় ব্যাংক চলেছে, চিঠি বিলি করতে টাপুস টুপুস জড়ছে দেয়া ছুটছে গিয়া ডট। ওটা একেবারে সঠিক। ওর জন্য করতালি। এই প্রতিষ্ঠানটি, এই বিদ্যালয়টি সরকারিকরণ করা হয়েছে কত সালে? তুমি বলো। সঠিক দেব, সঠিক দেব। ওদের জন্য একটা করতালি। আন্তরিক অভিনন্দন। একজন অফিস সহকারী রয়েছে, আমি জানতে চাচ্ছি সেই অফিস সহকারীর নাম কি? তুমি বলতে পারবে? বলো তার নাম কি? লিটন। হয় নাই। একটা নামের সৌন্দর্য রয়েছে, হয় শ্রী, নয় মোহাম্মদ, নয় আব্দুল, একটা কিছু হবে। লিটন হালদার। শ্রী লিটন হালদার। অর্থাৎ তোমাকে পুরস্কার দেবো না, আরো শিখতে হবে। তুমি বলো। লিটন কুমার বিশ্বাস। লিটন কুমার বিশ্বাস। একেবারে সঠিক উত্তর। করতালি। আমরা নদীমাতৃক দেশে বাস করি, আর এই নদীমাতৃক দেশের ভিতরে আমাদের এই বিদ্যালয়টি একটা নদীর তীরে অবস্থিত। তোমাদেরকে বলতে হবে সেই নদীটির নাম কি?
বলেশ্বর নদী, বলেশ্বর নদী একেবারে সঠিক উত্তর, ওর জন্য করতালি। মনিরুল হক ফরাজি শরণখোলা মোরেলগঞ্জের কৃতি সন্তান। ভদ্রলোক 1964 সালে জন্মগ্রহণ করেন। তোমাদেরকে বলতে হবে এই ভদ্রলোকের বাড়ি মোরেলগঞ্জ উপজেলার কোন ইউনিয়নে এবং কোন গ্রামে? 16 নং খাউড়ি ইউনিয়নে এবং চালিতাপুরিয়া গ্রামে। একদম সঠিক উত্তর, ওর জন্য একটা করতালি। বীর মুক্তিযোদ্ধা জনাব শামসুল আলম তালুকদার। এই ভদ্রলোক ততদিন থাকবে, নামটি যতদিন থাকবে বাংলা, যতদিন থাকবো আমরা, যতদিন থাকবে আমাদের এই বাংলাদেশ। আমি জানতে চাচ্ছি এই ভদ্রলোক তোমাদের জন্য এমন একটা প্রতিষ্ঠান গঠন করে গিয়েছে যা কিয়ামত পর্যন্ত থাকবে, সেই প্রতিষ্ঠানটার নাম কি? পারবে না? তুমি বলতে পারবে? বলো না, রামদা সরকারি প্রাইমারি স্কুল। তুমি বলো। এটা হচ্ছে শরণখোলা ডিগ্রি কলেজ নয়, শরণখোলা সরকারি ডিগ্রি কলেজ। উত্তর সঠিক দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। ওর জন্য একটা করতালি। আল্লাহর জন্য শরণখোলা সরকারি কলেজ। একদম সঠিক উত্তর, জোরে করতালি। পানি লাগবে, পানি। মুগ্ধর পুরো নাম কি? একদম সঠিক উত্তর, মাহবুব। একদম সঠিক উত্তর, ওর নাম ছিল মীর মাহবুবুর রহমান মুগ্ধ। ওর জন্য একটা করতালি। অনেকে শহীদ হয়েছে, তাদের রুহের মাগফিরাত কামনা করছি, বলি আমিন। আমি জানতে চাচ্ছি এই যুদ্ধে, এই আন্দোলনে শহীদ হয়েছে এমন 3 জনের নাম কে বলতে পারবে? শহীদ রাফি, শহীদ মুগ্ধ এবং শহীদ আবু সাইদ। উত্তর একেবারে সঠিক। মোতাহার স্যার এবং শ্রীতাপস স্যার। উত্তর সঠিক হয়েছে, ওর জন্য একটা করতালি। সোনার ছেলে তোমরা, এই দেশের হাল ধরে এই দেশের মানুষের সেবায় এগিয়ে আসবে তোমরা। তোমাদের সবার জন্য সুস্বাস্থ্য মঙ্গল কামনা। তোমরাই তোমাদের জন্য একটা করতালি। মহিউদ্দিন বাদল। এই মহিউদ্দিন বাদল দেশপ্রেমিক, সমাজসেবক এবং নিঃসন্দেহে একজন ভালো মানুষ। আমি জানতে চাবো সেই মহিউদ্দিন বাদলের বাড়ি কোন ইউনিয়নে? একটা পুরস্কার পেয়েছো? 1 নং ধানসাগর ইউনিয়ন। উত্তর একেবারে সঠিক। শ্রেণীতে পড়ো, তাদের জন্য হাত তোলো। 6ষ্ঠ শ্রেণী। তোমাদেরকে বলতে হবে মহাসাগর কয়টি? বলো। উত্তর একেবারে সঠিক, ওর জন্য একটা করতালি। মহাদেশ কয়টি? এশিয়া, এশিয়া, ওশেনিয়া, কুশিয়া, আর্কটিক। আর্টিক। উত্তর কি সঠিক হচ্ছে না বেটি? তারপরে হলো আফ্রিকা, ইউরোপ, নর্থ আমেরিকা, সাউথ আফ্রিকা। উত্তর একেবারে সঠিক। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব দেশের মক্কা নগরীতে জন্মগ্রহণ করে। বলতে হবে ওনার বাবার নাম কি? তোমাকে সুযোগ দেওয়া হবে। বাবার নাম আব্দুল্লাহ এবং বাবার নাম আব্দুল মুত্তালিব। উত্তর একেবারে সঠিক। তোমাদের মধ্যে যিনি নৃত্য অংশগ্রহণ করেছিলে, সেই নৃত্য যিনি করেছে, তোমাদের নৃত্যটা কেমন লেগেছে? ওর জন্য সবাই দোয়া করবে। ও 2য় শ্রেণীর ছাত্র, 3য় শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে। ও আবার আসবে তোমাদের মাঝে 20 নম্বর প্রশ্নটির উত্তরটি এবং এই পুরস্কারটি ওর হাতে তুলে দিলাম। তোমাদের কারো কোনো দাবি আছে? ওর জন্য করতালি। তোমাদের নাম বিশ্বে ছড়িয়ে পড়ুক। তোমরা সবাই সোনার বাংলার হাল ধরো, সোনার বাংলার সেবা এগিয়ে আসবে, বড় হবে, লেখাপড়া করবে। যারা পুরস্কার পেয়েছো তারা সামনে আসো এবং স্যারের কাছ থেকে পুরস্কার গ্রহণ করো।
আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ। আপনাদের যদি বিন্দু পরিমাণে ভালো লেগে থাকে আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় আজকের মতো আল্লাহ হাফেজ।